একজন ডার্মাটোলজিস্ট হিসেবে সবচেয়ে বড় কনসার্নিং বিষয় হচ্ছে আমাদের এখন অনলাইন প্রোডাক্ট। মানুষ এখন ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, ইনস্টাগ্রাম ওদের দেখে অনেক ফেক প্রোডাক্ট কিনে থাকে। সো ওরা দেখায় যে ওরা প্রোডাক্টটা ইউজ করছে, ওদের ভালো হচ্ছে, কিন্তু আপনি আসলেই জানেন না যে প্রোডাক্ট ওরা ইউজ করছে কিনা। দ্বিতীয়ত, এটা কিন্তু একটা পেইড প্রমোশন, অর্থাৎ ওরা যে আপনাকে প্রোডাক্টটা দেখাচ্ছে এটার জন্য ওরা কিন্তু টাকা পাচ্ছে। সো এই ধরনের ট্র্যাপ থেকে নিজেকে দূরে রাখ, কারণ আপনার স্কিন অন্যের স্কিন এক না। আপনার স্কিন কিন্তু কোনো গিনিপিগ না যেটার উপর আপনি এক্সপেরিমেন্ট করবেন। আর আমাদের স্কিনে কিন্তু 4000-এর বেশি ডিজিজ থাকে। তো সব ডিজিজই, সব দাগ কিন্তু মেস্তা না, সব দাগ কোনো হাইপার পিগমেন্টেশন না, সব অ্যালার্জি, সব ব্রণ, সবগুলো এক জিনিস না। এই জন্য প্রপার ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত একটা কথা বলি, আপনি যখন একটা অনলাইন প্রোডাক্ট দেখবেন এটা ফেক কিভাবে বুঝবেন? প্রথমত অনেক আজিব আজিব প্রমিস করবে, 7 দিনে ফর্সা হয়ে যাবে, 2 দিনের ব্রণ চলে যাবে, এটা সেটা আরো নানা ধরনের আজিব আজিব প্রমিস। তারপর রিটার্ন পলিসি থাকবে, অনেক কিছু থাকবে, মানে যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। দ্বিতীয়ত হচ্ছে এটার ম্যাকচুয়ালি যে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, তারপরে ডার্মাটোলজিক্যাল রিকমেন্ডেড কিনা, টেস্টেড কিনা ল্যাবে, এটা হাইজেনিক কিনা, এই জিনিসগুলো কখনোই ক্লিয়ার করা থাকে না। 3 নাম্বার হচ্ছে এটার প্রাইসের সাথে প্রোডাক্টের কোনো সামঞ্জস্যই থাকে না। আচ্ছা, এটা নিয়ে কেন কেয়ারফুল হতে হবে? আমার এই কয়দিন এমন অনেকজন পেশেন্ট পেয়েছি যারা অনলাইন প্রোডাক্ট ইউজ করে অনেক বিপদে পড়েছে। কারো দেখলাম যে মেস্টাটা বেড়ে গিয়েছে, কারো দেখলাম যে ব্রণ বেড়ে গিয়েছে। সবচেয়ে আনফর্চুনেট কেস, একটা মেয়ের মুখে ছোট্ট একটা ফাঙ্গাস হয়েছে, কিন্তু সে মনে করলো অনলাইনের একজন ইনফ্লুয়েন্সার দেখেছে এটা একটা মেস্তা অথবা কালো দাগ, এটা ইউজ করলে চলে যাবে। তো দেখলাম সে একটা স্টেরয়েড ক্রিম ইউজ করেছে। স্টেরয়েড ক্রিম যদি আমরা ইউজ করি মুখে, মানে ফাঙ্গাসের ক্ষেত্রে, তখন কিন্তু ফাঙ্গাসটা বেড়ে যায়। ফাঙ্গাসের ক্ষেত্রে স্টেরয়েড ক্রিম ইউজ করা সম্পূর্ণ হারাম, এটা একদম ইউজ করা যাবে না। সো কি হলো, সে কিন্তু তার ফাঙ্গাসটা বাড়লো। এখন তাকে ট্রিট করতে হলে আরো অনেক বেশি সিভিয়ার স্টেপস নিতে হবে। সো আমরা কেয়ারফুল থাকবো। ব্রিটিশ যে অ্যাসোসিয়েশন আছে ডার্মাটোলজির, মানে ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজি, ওরা বলে যে 75% মানুষ যারা অনলাইন প্রোডাক্ট কিনেছে এর মধ্যে 60% মানুষ হচ্ছে প্রোডাক্টগুলো ইউজ করে ওদের স্কিনে অ্যালার্জি, ইনফেকশন এবং পার্মানেন্ট ড্যামেজ করে ফেলেছে। সো আপনি কেয়ারফুল থাকবেন, এসব অনলাইন প্রোডাক্ট গুলো থেকে বিরত থাকবেন, কারণ স্কিন কেয়ার কোনো ট্রেন্ড না, এটা একটা সায়েন্স।